বিধানসভা নির্বাচনের তোড়জোড় বেশ তুঙ্গে শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জে। ধর্মীয় মেরুকরণের ভিত্তি থেকে 2026 বিধানসভা নির্বাচন। শ্রীভূমির অন্যতম চর্চিত উত্তর করিমগঞ্জ আসনের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কি? পূর্বাঞ্চল প্রতিদিনের সমীক্ষা সূচক পরিক্রমায় আজকে রয়েছে উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনের বিশ্লেষণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে উত্তর করিমগঞ্জ আসনে থাকছে কংগ্রেস বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। ডিলিমিটেশনের পরেও 100% সুবিধায় নেই শাসক শিবির। বরাকের একমাত্র আসন যেখানে শাসক বিরোধীর ঘনিষ্ঠ লড়াইয়ের ক্ষেত্র স্পষ্ট। দীর্ঘ 15 বছর পর কি কংগ্রেসের হাত থেকে উত্তর করিমগঞ্জ উদ্ধার করতে পারবে বিজেপি? দলীয় প্রার্থী চয়নের উপর নির্ভর করবে উত্তর করিমগঞ্জের আগামী 5 বছরের রাজনৈতিক ভবিষ্যৎ। কংগ্রেসের প্রার্থী চয়নের পর দলীয় অন্তর্কুন্দল সামাল দেওয়াই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মুসলিম ভোট অনুকূলে রাখা প্রার্থীর উপর ভরসা করতে পারে বিজেপির রাজ্যিক নেতৃত্ব। এসআর এর আগে পর্যন্ত উত্তর করিমগঞ্জে মুসলিম ভোট নির্ণায়ক ছিল, এখন আর নেই। মুখ্যমন্ত্রী উত্তর করিমগঞ্জের উন্নয়নের জন্য বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্যকে দায়িত্ব দিয়েছিলেন। নির্বাচনেও কি সেই সুব্রত ভট্টাচার্যের উপরেই ফের ভরসা রাখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী? উত্তর করিমগঞ্জ আসনের রাজনৈতিক দলের প্রার্থী চয়ন নিয়েই এখন চলছে চুল ছেঁড়া বিশ্লেষণ। উত্তর করিমগঞ্জ আসনে 25 থেকে 30 হাজার সংখ্যালঘু ভোট বেশি থাকায় অঙ্কে গড়মিল ধরেছিল। ডিলিমিটেশনে বিজেপির রং প্ল্যানিং, আসন সুরক্ষিত হয়নি। এসআর প্রক্রিয়ায় প্রায় 20,000 ভোট ডিলিট হয় স্বস্তির নিঃশ্বাস বিজেপির। অর্থাৎ ডিলিমিটেশনে অঙ্কের ভুলে ফাঁসলেও এসআর স্বস্তি এনে দিয়েছে বিজেপিকে। 2026 বিধানসভা নির্বাচন ফেব্রুয়ারির শেষ দিকে ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল। আর সেই লক্ষ্যেই প্রার্থিত্ব প্রত্যাশীর সহ সমস্ত রাজনৈতিক শক্তি জোর তৎপরতা চালাচ্ছে। বাদ নেই উত্তর করিমগঞ্জেও। ডিলিমিটেশনের পর ব্যাপক ভৌগোলিক পরিবর্তন হয়েছে উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে। খসড়া ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার ছিলেন 2,72,917। তার মধ্যে পুরুষ ভোটার 1,37,052 এবং মহিলা ভোটার রয়েছেন 1,35,864 জন। এসআর এর পর সেই সংখ্যা থেকে প্রায় 20,000 ভোট কর্তন হয়েছে এবং নতুন করে সংযুক্ত হয়েছে 5,000-এরও বেশি। অর্থাৎ বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 2,60,000-এর কাছাকাছি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনের প্রায় 25 থেকে 30 হাজার সংখ্যালঘু ভোট বিজেপিকে আতঙ্কে রাখলেও সেই সংখ্যা দূর করে দিয়েছে এসআর প্রক্রিয়া। তবে যেই দলই বাজিমাত করবে সমহারে পেতে হবে মুসলিম ভোট। আবার সেই আসনে সংখ্যালঘু প্রার্থীর সংখ্যা একাধিক হয়ে গেলে উত্তর করিমগঞ্জে হেসে খেলেই জিতে যাবে বিজেপি। উভয় সম্প্রদায়ের ভোটে দখলদারি থাকা প্রার্থীর খোঁজে রয়েছে কংগ্রেস বিজেপি উভয় শিবির। এক নজরে দেখে নেব প্রার্থিত্ব প্রত্যাশী এবং দলগত অবস্থান। প্রথমে দেখে নেই বিজেপি দলের সম্ভাব্য প্রার্থীদের তালিকা এবং বর্তমান অবস্থা। বিজেপির প্রার্থিত্বের দাবিদারের ক্ষেত্রে প্রথম নাম উঠে এসেছে প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যের। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বিজেপি দলের সাথে ঘনিষ্ঠতা লাভের পর কাটিকুড়া আসনকে লক্ষ্য করে দৌড়ঝাঁপ শুরু করেছেন। তখন দিশপুরে একটি গুরুত্বপূর্ণ সভায় উত্তর করিমগঞ্জ বিধানসভা এলাকায় উন্নয়নের গুরু দায়িত্ব প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যকে প্রদান করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য বিজেপি দলের প্রবল দাবিদার রয়েছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে, বলতে গেলে জেলার সিনিয়র বিজেপি নেতাদের সারিতেই অবস্থান সুব্রত ভট্টের। দীর্ঘদিন দলের জেলা সভাপতির দায়িত্ব পালনের পর উত্তর করিমগঞ্জ ভৌগোলিক অবস্থান সম্পর্কে ভালো জ্ঞান রয়েছে সুব্রত ভট্টাচার্যের। কিন্তু সবশেষে মুসলিম ভোটে কতটুকু থাবা বসাতে পারবেন সেই দিকেই নজর থাকবে রাজ্য নেতৃত্বে। কিন্তু মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বন্টন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রার্থিত্বের কোনো ইঙ্গিত না দেওয়ায় চিন্তিত রয়েছেন সুব্রত ভট্টাচার্যের অনুগামী মহল। মিশন রঞ্জন দাস শ্রীভূমি জেলা বিজেপি বললেই যার নাম প্রথম সারিতেই থাকে তিনি উত্তর করিমগঞ্জের 4 বারের বিধায়ক এবং প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস। 1991, 2000, 2001 এবং 2006 সালে উত্তর করিমগঞ্জ বিধানসভা আসন থেকে বিজেপির প্রার্থিত্বেই বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। বরাবর মিশন দাসের সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যালঘু ভোট ছিল, তবে 20 বছরের ব্যবধানে সেই ভোট অনুকূলে রয়েছে কিনা এখন সংশয় আছে।
2011 এবং 2016 সালে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থর কাছে পরাজিত হয়েছিলেন মিশন বাবু। 2021 সালে দলীয় নেতৃত্ব ডক্টর মানস দাসকে দলীয় মনোনয়ন প্রদান করেছিল। তখন বিজেপি কার্যালয়ের বাইরে তীব্র ক্ষোভ দেখা দিয়েছিল। রাজনৈতিক মহলের দাবি, দলের ভুল সিদ্ধান্তের জন্য সেবার দলকে এক প্রকার জেতা আসন হারাতে হয়েছিল। আর সেই অপ্রাপ্তিকে পুষিয়ে দিতে পোড় খাওয়া মিশন রঞ্জন দাসকে দল বিগত দিনে রাজ্যসভা সাংসদ নির্বাচিত করেছিল। এবারের নির্বাচনে প্রার্থিত্বের প্রবল দাবিদার থাকলেও বিভিন্ন দিক বিবেচনা করেই দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে দলের লবি কেন্দ্রিক রাজনৈতিক শিকার হতে পারেন 4 বারের বিধায়ক প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস। এই আসনের চর্চায় রয়েছেন বিজেপি নেতা আশিস নাথ এবং অমরেশ রায়। রাজনৈতিক অভিজ্ঞ মহলের মতে বরাক উপত্যকায় নাথ সম্প্রদায় থেকে বিগত দিনেও একজনকে প্রার্থী করে বাজিমাত করেছিল বিজেপি। আর সেই দিক দিয়ে বিবেচনা করলে এগিয়ে রয়েছেন আশিস নাথ। কিন্তু জেলার দলীয় অন্দরমহলের লবি কেন্দ্রিক রাজনৈতিক কতটুকু এগিয়ে আসতে পারবেন সেটা হবে লক্ষণীয় বিষয়। কিন্তু সব রাজনৈতিক পর্যালোচনার পর এই আসন উদ্ধার করতে বরাকের প্রতাপী মন্ত্রী কৃষ্ণেন্দু পালের ভূমিকা হবে সব থেকে বেশি লক্ষণীয়। অভিজ্ঞ রাজনৈতিক উচ্চশিক্ষিত অমরেশ রায়ের প্রার্থিত্বের দাবিও একেবারে ফেলে দেওয়া যায় না, কারণ তফসিলি জাতি থেকে দীর্ঘদিন ধরে প্রার্থিত্বের দাবি জানিয়ে আসা হচ্ছে। অথচ উত্তর করিমগঞ্জে প্রায় 20 থেকে 25 হাজার নমশূদ্র কমিউনিটির ভোট রয়েছে। এই বড় সংখ্যার মানুষ বিমুখ হলে সেই আসনে বিজেপির তরি ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এই অর্থে অমরেশ রায়ও প্রার্থিত্ব পেতে পারেন, এতে সন্দেহের অবকাশ নেই। অন্যদিকে বর্তমানেও কংগ্রেসের দখলে রয়েছে উত্তর করিমগঞ্জ আসন। কংগ্রেস তাদের দখলদারি বহাল রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে, কারণ তাদের হাতে থাকা আসন ধরে রাখতে কোনো কৈফিয়ত রাখবে না হাত শিবির। তা ইতিমধ্যে রাজনৈতিক তৎপরতায় স্পষ্ট হয়ে উঠেছে। সংখ্যালঘু ভোটের বিপরীত কার্ড খেলতেও পারে কংগ্রেস। দলের অন্তর্কুণ্ডলের মধ্যেই প্রার্থিত্বের প্রবল দাবিদার রয়েছেন প্রাক্তন বিধায়ক জামাল উদ্দিন আহমেদের পুত্র জাকারিয়া আহমেদ পান্না, কংগ্রেস নেতা আহাদ তালুকদার, বিশ্ব ঘোষ, সুব্রত দেব সহ আরো 2-3 জন। ব্যক্তিগত ক্ষমতাকে কাজে লাগিয়ে হিন্দু ভোট দখল করার পাশাপাশি আর্থিকভাবে অধিক সচ্ছল এবং শিক্ষার উপর জোর দিয়ে প্রার্থিত্বের পাট চুকিয়ে নিতে পারে গৌরব গগৈ শিবির। এক্ষেত্রে স্বাভাবিকভাবে নিজের বিধায়ক পিতার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কিছুটা এগিয়ে রয়েছেন জাকারিয়া আহমেদ পান্না। কিন্তু দল পরিবর্তন এবং বিগত লোকসভা নির্বাচনের সময় নিজের রহস্যজনক ভূমিকাকে তাকে অনেকটা ব্যাকফুটে ঢেলে দিয়েছে। এক্ষেত্রে প্রার্থিত্বের দাবিতে বেশ কয়েক কদম এগিয়ে রয়েছেন বদরপুরের আহাদ তালুকদার। বিগত লোকসভার নির্বাচনেও টিকিটের দাবিদার ছিলেন। উত্তর করিমগঞ্জে তালুকদারের প্রার্থিত্বের দাবিও বেশ চর্চায় রয়েছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি দলের বহু চড়াই উতরাইয়ের সঙ্গী আহাদ তালুকদার উত্তর করিমগঞ্জে প্রার্থিত্বের প্রবল দাবিদার। ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে থাকা 2026 বিধানসভা নির্বাচনের কতটুকু হিন্দু ভোট নিজের অনুকূলে টানতে পারবেন সেই দিককেই লক্ষ্য করবে কংগ্রেসের রাজ্যিক নেতৃত্ব। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন সুব্রত দেবও রাজনৈতিক আঙিনা থেকে এবার সংসদীয় রাজনীতিতে নিজের নাম লিখিয়েছেন। নিজের সাংগঠনিক অভিজ্ঞতা আর সুপরিচিতিকে হাতিয়ার করে উত্তর করিমগঞ্জের বিধায়ক হওয়ার স্বপ্ন নিয়ে দলীয় প্রার্থিত্বের আবেদন করেছেন সহচরী চেয়ারম্যান তথা করিমগঞ্জ জেলা কংগ্রেসের উপসভাপতি সুব্রত দেব। তিনিও দীর্ঘ সময় ধরে দলের উত্থান পতনের সঙ্গী ছিলেন। তরুণ গগৈর আমল থেকেই দলের সঙ্গে একাত্ম হয়ে কাজ করছেন। মার্জিত আচরণের জন্য বরাবর দলের কাছে তিনি যথেষ্ট সমাদৃত রাজনৈতিক। দল তাকে মূল্যায়ন করবে এই প্রত্যাশা নিয়ে তিনিও লাইনে রয়েছেন। সুব্রত দেব মুসলিম ভোট টানার মতো বেশ ভালো অবস্থানে রয়েছেন বলেও অভিমত রাজনৈতিক মহলের। বিশ্ব ঘোষ, সন্দীপ নন্দী এবং বদরপুরের সোহেল আহমেদ স্বপন উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে কংগ্রেসের প্রার্থিত্বের দাবিদারে রয়েছেন। দলের কারো থেকে কারো অবদান কোনো অংশে কম নেই। বিশ্ব ঘোষ সাংগঠনিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে। এছাড়া যুবা প্রার্থিত্বে দল গুরুত্ব দিলে প্রতিবাদী কণ্ঠ হিসাবে পরিচিত সন্দীপ নন্দী কিংবা ঠিকাদারি থেকে সংসদীয় রাজনীতিতে নামা সোহেল আহমদ স্বপনের কপাল খুলে যেতে পারে। সবশেষে আলোচিত এই উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে কংগ্রেসকে
ক্লিন সুইপ করার আগে ইঙ্গিত দিয়ে রেখেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। উত্তর করিমগঞ্জের বিধায়ক চয়নে ফিশারম্যান সম্প্রদায়ের নীরব ভূমিকা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলেও মনে করা হচ্ছে। বিগত দিনে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বন্টন অনুষ্ঠান মঞ্চে ফিশারম্যান সম্প্রদায়ের নেতা তজির উদ্দিন এবং নেজাম উদ্দিনের স্থান পাওয়ার বিষয়টি নিয়ে চর্চা চলছে। সব মিলিয়ে শ্রীভূমি জেলার অন্য 3টি আসন থেকে উত্তর করিমগঞ্জে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ক্ষেত্র তৈরি ছিল, কিন্তু এসআর পরবর্তী সময়ে অঙ্কটা আরো বেশ জটিল হয়েছে। একাংশের মতে ডিলিমিটেশনেও জনসংখ্যার বিন্যাস সুরক্ষিত থাকতে পারেনি বিজেপি। তবে এসআর বিজেপিকে স্বস্তি দিয়েছে। বাদ পড়া প্রায় 20,000-এর মধ্যে 4 ভাগের 3 ভাগই সংখ্যালঘু ভোট বলে একটি রাজনৈতিক সূত্রের দাবি করছে। যদিও বাদ পড়া 20,000 ভোট আদৌ কোন সম্প্রদায়ের তা নিশ্চিত হওয়া সম্ভব নয়। বাদ পড়াদের বেশিরভাগ মুসলিম ভোট হয়ে থাকলে তবেই বাস্তবিক অর্থে সুবিধা পেতে পারে বিজেপি। পূর্বাঞ্চল প্রতিদিনের সমীক্ষা সূচক পরিক্রমা বা বিশ্লেষণে এখন পর্যন্ত কংগ্রেসের প্রার্থীত্বের দৌড়ে অগ্রভাগে রয়েছেন জাকারিয়া আহমদ পান্না ও আহাদ তালুকদার, এবং বিজেপি থেকে সুব্রত ভট্টাচার্যের নাম আলোচনার শীর্ষে রয়েছে। শিকে ছিঁড়তে পারে মিশন রঞ্জন দাসেরও। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।